মুন্সিগঞ্জের বারবার নির্বাচিত সভাপতি আমাদের সবাই প্রিয় ভাই অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা ভাই, অপরচাচের বাম দিকে আমাদের নুরুজ্জামান শিকদার ভাই, বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন। এই অর্থ এলাকারই আপনারা যাকে চিনেন সে আপনাদের প্রিয় ভাই আওয়াজ হোসেন উজ্জ্বল, সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এবং নবগঠিত বিএনপির সদস্য অন্যতম সদস্য আওয়াজ হোসেন উজ্জ্বল, জসিমুল আপনাদের এই এলাকার কৃতি সন্তান এবং বিএনপির নবগঠিত অন্যতম সদস্য জেলা কমিটির অ্যাডভোকেট জসিম মোল্লা উপস্থিত আমাদের আপনাদের এলাকার সন্তান যাকে সবসময় আপনারা দেখতে পান আমাদের এনআইট ভাই আপনাদের সামনে উপস্থিত আছেন, আলমগীর আলম সহ এবং রাজীব যাকে আপনারা সবাই চিনেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলার ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা রাজীব সহ সমস্ত নেতৃবৃন্দ সমস্ত ভাইয়েরা আসসালামু আলাইকুম। আসলে আমরা যে জন্য এসেছি নিশ্চয়ই আমরা যারা বিএনপি করি সবাই আপনারা অবগত যে গত 2023 সালে জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শাহ রাষ্ট্রীয় সংস্কারের জন্য 31 দফা উনি ঘোষণা করেছিলেন এবং এই 31 দফা যখন ঘোষণা করেছিলেন তখন দেশে ফেসিবাদের শাসন ছিল। সেই ফেসিবাদের চোখ রাখাকে অপেক্ষা করে উনি 31 দফা পার্টি সিদ্ধান্ত অনুযায়ী উনি ঘোষণা করেছিলেন। সে আজকে যে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছে, রাষ্ট্রীয় সংস্কারগুলো সবার প্রতি অনুরোধ আপনারা 31 দফাকে দেখবেন। 31 দফা বাংলাদেশের সমস্ত সবকিছু কর্মকাণ্ড ভাগ্য উন্নয়ন কিভাবে দেশ চলবে, কিভাবে এক ব্যক্তি কতদিন ক্ষমতায় থাকবে, সবকিছু ওই 31 দফার মধ্যে উল্লেখ করা আছে। যেমন দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা দিয়েছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। এই 31 দফাকে আমরা সারা দেশে প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায়, সব জায়গায় প্রতিটি মানুষের কাছে দুয়ারে দিলে আমরা পৌঁছে দিতে হবে। যখনই প্রতিটি লোকের কাছে পৌঁছে যাবে তখনই বিএনপির সার্থকতা আসবে। সেই জন্য আমরা 31 দফাকে সামনে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এই কুকুটিয়া শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে উপস্থিত হয়েছি 31 দফাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন আগামী ডিসেম্বর মাসে আমাদের পার্টির সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ এরপরে এপ্রিল মাসের কথা বলা হয়েছে। তার পূর্বে আমরা যারা এখানে নির্বাচনে যারা ক্যান্ডিডেট হবে সেই সময় পরে গিয়েছে রোজার সময় কি সম্ভব যে সেই সময় ক্যাম্পিং করা, একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে সিয়াম সাধনার মাস। সেই জন্য আমরা বলেছি রোজার পূর্বেই, এবং সেটা হতে পারে ডিসেম্বর, হয়তো হতে পারে জানুয়ারি যদি হয়, কিন্তু নির্বাচন রোজার পূর্বে হওয়া উচিত, হতেই হবে, এর কোনো বিকল্প নেই। সেই জন্য আমাদের নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন অবশ্যই দরকার, কারণ নির্বাচন ছাড়া তো শেখ হাসিনায় তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন।